আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন প্রয়োজন। আমাদের আগামী প্রজন্মের অনেক বিষয় জানা উচিত ছোট থেকেই। আর কিভাবে পড়াশোনার প্রতি ভালো লাগা আনা উচিত সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। পরিবর্তনের মধ্যে অন্যতম পরিবর্তন শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক এবং শারীরিক নিরাপত্তা উভয়। আজকে আমি ফাহিম ফয়সাল সীমান্ত আপনাদের জানাবো বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বুলিং এবং র্যাগিং প্রতিরোধ নীতিমালা ২০২৩ এখন থেকে কার্যকর হয়েছে এবং হাইকোর্টের রায়ের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়, প্রতিটি প্রতিষ্ঠানে ৩ থেকে ৫ সদস্যের বুলিং প্রতিরোধ কমিটি গঠন। দ্বিতীয় বিষয়, প্রতি ৩ মাসে সচেতনতামূলক সভা অথবা সেমিনার আয়োজন। তৃতীয় বিষয়, অভিযোগ বক্স স্থাপন এবং প্রতিদিন তা খোলা ও দ্রুত ব্যবস্থা গ্রহণ। অভিযোগ বক্স প্রত্যেকটা স্কুলেই থাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই থাকে, কিন্তু সেটার উপযুক্ত ব্যবহার বা কাজ কখনোই দেখা যায় না। চতুর্থ, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি। পঞ্চম, প্রতি বছর বুলিং প্রতিরোধ দিবস পালন। প্রতি বছর বুলিং প্রতিরোধ দিবস পালনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মধ্যে একটি অ্যাওয়ারনেস তৈরি হবে, যেটা মানুষের মানসিকতাকে আরও বিকশিত করবে। ষষ্ঠ বিষয়, ওয়েবসাইট ও পোস্টারের মাধ্যমে সচেতনতামূলক বৃদ্ধি। সপ্তম বিষয়, শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা ও কাউন্সিলর নিয়োগ। অষ্টম বিষয়, বুলিং বা র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। এই সবগুলো বিষয়ের উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদের নিরাপদ, সহনশীল ও সুন্দর পরিবেশ তৈরি করা এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখা। ধন্যবাদ।